নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি 2024 সালের উচ্চ মাধ্যমিক এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষাটি কিছুক্ষণ আগে হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের তুলে ধরবো। যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আমি তোমাদের এখানে কিন্তু ছোট প্রশ্নের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো করে দেবো। আর তোমরা যারা যারা আমাদের ইউথফুল স্টাডি সেন্টারে দেওয়া এডুকেশনের সাজেশন ফলো করেছো তারা নিশ্চয়ই দেখেছো কী হারে কমন এসেছে। 100 নয় 200% কমন এসেছে, তা আমি তোমাদের সামনে প্রমাণস্বরূপ দেখিয়েও দেবো। তো আগে চলো আলোচনাটা শুরু করা যাক আস্তে আস্তে। প্রথমে এমসিকিউ এর প্রথম উত্তর, শিখনের শেষ স্তর হলো অপশন ডি প্রত্যাবিজ্ঞা। তারপরে জি উপাদান প্রয়োজন হয় অপশন সি সব ধরনের কাজে। তারপরে বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশন বি থার্স্টন। তারপরে আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন অপশন এ স্কিনার। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন অপশন সি থর্নরাইক। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় অপশন এ অনুশীলনের দ্বারা। তারপরে 10-14 এর শ্রেণী ব্যবধান হলো অপশন বি 5। রাশিবিজ্ঞানে গামা চিহ্নটিকে প্রকাশ করে যোগফলকে। তারপরে যে স্কোরগুলো আছে স্কোরগুলোর গড় হচ্ছে অপশন বি হবে 13। তারপরে ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অপশন সি 45 নং ধারা। তারপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরে মুদালিয়ার কমিশনের কত সালে গঠিত হয়েছিল অপশন ডি 1952। তারপরে ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন অপশন বি ডক্টর ডি.এস. কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয় কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অপশন সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তারপরে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলেন অপশন সি এআইসিটি। তারপরে প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয় অপশন বি 1992 সালে। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে অপশন সি কোঠারি কমিশনে। ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশন বি 15 মার্চ। তারপরে শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশন এ দৃষ্টিহীন শিশুদের জন্য। তারপরে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে ডেলার্স কমিশন গঠিত হয় অপশন এ 1996 সালে। তারপরে কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো অপশন এ রোম। তারপরে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশন বি দূরদর্শন। তারপরে দেখেন পরিণমনের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে বিকাশমূলক প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্যক্তির বৃদ্ধি ঘটে এবং আরেকটা স্বাভাবিকভাবে ঘটে যা সত্তাধীন নয়। তারপরে হচ্ছে মনোযোগের দুটি আভ্যন্তরীণ নির্ধারকের উল্লেখ করো, এটা হচ্ছে আগ্রহ, সক্রিয় আগ্রহ, অভ্যাস। তারপর স্পিয়ারম্যান বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব এস ফ্যাক্টর কি, মানে বিশেষ মানসিক ক্ষমতা। অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো, যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের সাথে প্রাণের আচরণকে যুক্ত করা হয় তাকে অপারেন্ট অনুবর্তন বলে। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। তবে রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর কত হবে 90। লাস্টে পরেরটা হচ্ছে রাশিবিজ্ঞান একটি পরিসংখ্যান 14, তার ট্যালি চিহ্ন হবে হচ্ছে এক্স অক্ষের দিকে। তারপরে অক্ষরেখা বা আয়তলেখা আকার সময় পরিসংখ্যানগুলি শ্রেণী ব্যবধানের কোথায় স্থাপন করা হয় এই চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। তো জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় 1961 সালের 10ই মে। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত, যুগ্ম বা যৌথ তালিকাভুক্ত। তারপরে ইউপির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তার ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে 15-1 নং ধারায়। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষা কাঠামো লেখো। নিম্ন মাধ্যমিক স্তরে এটা এসেছে 14 থেকে 16 এবং উচ্চ মাধ্যমিক স্তর 16 থেকে 18 বছর স্তরগুলো। তারপরে মুদালিয়ার কমিশনের সময়সীমা উল্লেখ করো, এটা হচ্ছে 1952 থেকে 1953। 1952 গঠন হয়েছিল এবং 1953 শেষ হয়েছিল, অর্থাৎ 1 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করো, এটা হচ্ছে 4 থেকে 5 বছর। নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986। স্টাইলাস কি, এটা হচ্ছে অন্ধদের শিশুদের মানে শিক্ষাদান পদ্ধতির যে বেইল লেখার কলম সেটাকে স্টাইলাস বলা হয়। এটা একটা শক্ত পদার্থের তৈরি এক ধরনের সূচালো কাটা বিশেষ। মুক ও বধির শিশুদের শিক্ষা একটি উদ্দেশ্য লেখো, সামাজিক বিকাশ বলতে পারো, বাচনিক ক্ষমতার বিকাশ বলতে পারো, আত্মবিশ্বাস গঠন বলতে পারো। তার প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কি বোঝো, প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগে বহু ছাত্রছাত্রী বাবা ও মায়ের দারিদ্রতা, সামাজিক কারণে, শিক্ষার প্রতি অনীহার কারণে শিক্ষা শেষ করবার আগেই প্রাইমারি স্কুল ছেড়ে দেয়, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অসম্পূর্ণ থেকে যায় বা সম্পূর্ণ লেখা যায় অসম্পূর্ণ থেকে যায়। একে প্রাথমিক অপচয় বলে, প্রাথমিক শিক্ষা অপচয় বলে। ডায়েটের পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং। এনএলএম হচ্ছে ন্যাশনাল লিটারেরি মিশন। ঢাকার সম্মেলন বিষয় ছিল মৌলিক শিক্ষা চাহিদা অর্জন, সবার জন্য শিক্ষা, জীবনে দক্ষতা অর্জনে সহায়তা করা, অল্প প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা। ইগনুদের পূর্ণরূপ যেটা আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। দূরশিক্ষা কি, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়ে প্রযুক্তির মাধ্যমে বহু দূরে বা দূর থেকে শিক্ষা লাভ করে তাকে বলা হয়। আর ট্রেজার উইদিন কথা হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। সিএল এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। আর এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটেড ডাইট। তো এই ছিল তোমাদের টোটাল ছোট প্রশ্ন। এবার আমরা চলে আসি 3 নম্বর দাগে থেকে প্রশ্ন। দেখো বন্ধুরা, 3 নম্বর দাগে তোমাদের বয়স্ক শিক্ষা এবং তার দুটি লক্ষ্য বলেছে এবং মুক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি বলেছে। তো আমাদের সাজেশনে 3 নম্বর দাগে দেখো প্রথমে মুক এবং বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি ছিল এই শিক্ষাদান পদ্ধতি। আর আরেকটা যেটা বলছিলাম বয়স্ক শিক্ষা এবং সর্বশিক্ষা মিশন, তার ভিতরে বয়স্ক শিক্ষা হয়েছে, মুক বধির শিক্ষাটাও এসেছে কিন্তু। হ্যাঁ, দেখে নাও বয়স্ক শিক্ষা এবং তার যে লক্ষ্য। এবার পরবর্তী প্রশ্ন চলে আসো, যে তোমাদের কর্মের জন্য শিক্ষা এবং কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা। আমি গতকাল যখন ভিডিও করেছিলাম তখন বারবার কর্মের জন্য শিক্ষাতে কিন্তু আমি গুরুত্ব দিয়েছিলাম
এবং কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা কিন্তু গুরুত্ব দিয়েছিলাম। তো দেখে নাও আমাদের প্রথমে ছিল কর্মের জন্য শিক্ষা, এবং তারপরে যেটা আমরা আলোচনা করছি যে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। হ্যাঁ, এরপরে চলে আসে মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা। প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব। আর গড় মানে মিন তোমাদের অঙ্ক এসেছে। তো এখানে চলে আসো তোমরা ডাইরেক্ট এই যে মনোযোগ কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা, আর এই যে প্রাচীন অনুবর্তন এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের যে গুরুত্ব এটা বলা হয়েছে। আর অঙ্ক বলেছিলাম মিন আসবে, তো মিন এসেছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে আমি কিন্তু প্রশ্ন লাল কালি দিয়ে বোঝার সুবিধা দাগিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলো এসেছে ব্যাকেটও করে দিয়েছি। আর এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশনের সুপারিশ হয়েছে উচ্চশিক্ষার লক্ষ্য, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ, আর কারিগরি শিক্ষা কাকে বলে, ভিত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক। তো আমাদের এই যে 6 নম্বর দাগে চলে আসে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য দেখতেই পাচ্ছ দাগানো আছে। তারপরে যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ যেটা রয়েছে। তারপরে যে কারিগরি শিক্ষাকে বলে কারিগরি শিক্ষাকে বলে ভিত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা। তো এই ছিল আমাদের সম্পূর্ণ সাজেশন, যেখান থেকে হুবহু তোমাদের সম্পূর্ণ প্রশ্ন অথবা সহকারে কমন এসেছে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন উত্তর বলার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও সঠিক উত্তরটা তোমরা কী করেছো। তবে সম্ভবত 2-1টা প্রশ্ন এদিক ওদিক হতে পারে, বাকি তোমরা কি করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।